ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের ক্লাসটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্টের প্রথম থিওরি ক্লাস। তো মেজারিং ইনস্ট্রুমেন্ট একটা ভীষণই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আইটিআই গভর্নমেন্ট সার্ভিসের জন্য। তার কারণ আইটিআই যে গভর্নমেন্ট সার্ভিসের এক্সামগুলো হয় সেই এক্সামগুলোতে কিন্তু মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কিত অনেক প্রশ্ন আসে। তো আজকের ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা লিনিয়ার মেজারমেন্ট অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ স্টিল রুল সম্পর্কে পড়ব। তো আজকের থিওরি ক্লাস কমপ্লিট হলে আজকের থিওরি রিলেটেড যে এমসিকিউ ক্লাসটা সেটা এর পরেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলছে দেখো, লিনিয়ার মেজারমেন্ট। লিনিয়ার মেজারমেন্টটা এর মানে হচ্ছে দৈর্ঘ্যের মেজারমেন্ট। মানে একটা বস্তু আছে যেটার দৈর্ঘ্যে আমরা যে মেজারমেন্টটা করব সেটাকেই ইংলিশে বলছে লিনিয়ার মেজারমেন্ট। তো কি বলছে দেখো, when we measure an object we are actually comparing it with a known standard of measurement। যখন আমরা একটা অবজেক্টকে মেজার করব তখন মেজার করা মানেই হচ্ছে আমরা একটা পরিচিত একটা মেজারমেন্টের সাথে কিন্তু আমরা তুলনা করব। লাইক ধরো একটা অবজেক্টকে আমরা মাপলাম, সেটা হচ্ছে 1 মিটার মতো হলো। তার মানে কি, একটা 1 মিটারটা কিন্তু আমাদের একটা পরিচিত স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, যে জানি আমরা 1 মিটার মানে কতটা হয়। তো সেই 1 মিটার একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টের সাথে আমরা কিন্তু অ্যাকচুয়ালি কম্পেয়ার করলাম যে মেজারমেন্টটা আমরা মাপলাম। তো এটা কিন্তু একরকম কম্পেয়ার। তো যাই হোক, পরে কি বলছে দেখো, দ্য বেস ইউনিট অফ লেন্থ অ্যাজ পার এসআই ইজ মিটার। এসআই হচ্ছে একটা সিস্টেম, সেই সিস্টেমের যে বেস ইউনিট হচ্ছে সেটা হচ্ছে কিন্তু মিটার। তো এসআই ইউনিট অ্যান্ড মাল্টিপলস। মাল্টিপলস মানে হচ্ছে এর গুণিতক যেগুলো আছে। লাইক এসআই ইউনিটের হচ্ছে বেস হচ্ছে মিটার, তো তার গুণিতক যেগুলো আছে আমরা জানি সবাই, মিলি, ডেসি, সেন্টি, মি, ডেসা, হেক্টো, কিলো। তো কি বলছে দেখো, বেস ইউনিট। বেস ইউনিট কি, বেস ইউনিট অফ লেন্থ অ্যাজ পার সিস্টেম ইন্টারন্যাশনাল। তো এসআই যে সিস্টেম তার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল ইজ মিটার। তো মিটার হচ্ছে এর বেস ইউনিট। দ্য টেবিল গিভেন বিলো ইটস সাম মাল্টিপল অফ মিটার। মানে এই টেবিলে মিটারের যে মাল্টিপলগুলো হয় সেইগুলো দেওয়া আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মিটার, 1 মিটার ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি 1000 মিলিমিটার। আর 1 সেন্টিমিটার সেটা হচ্ছে 10 মিলিমিটার। আর 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1000 মাইক্রোমিটার। এটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1000 মাইক্রোমিটার। তো 1000 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু নর্মালি সেটা 1 মিলিমিটারই হবে, এই 0.001 মিলিমিটার হবে। এটা তোমরা বুঝতেই পারছো। এটা ক্যালকুলেশন যদি করো, 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু যদি 1000 মাইক্রোমিটার হয় তাহলে 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 0.001 মিলিমিটার হবে। তো মেজারমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। ইউজুয়ালি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস দ্য প্রেফার্ড ইউনিট অফ লেন্থ মেজার ইজ মিলিমিটার। মানে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে আমরা কিন্তু যে লেন্থটাকে প্রেফার্ড করি সেটা হলো মিলিমিটারে। মানে লাইক ধরো আমরা কোনো কিছু মেজার করব, লাইক একটা গাড়ি মেজার করলাম, একটা বাইক মেজার করলাম, বা একটা টিভি মেজার করলাম, বা একটা যে কোনো কিছু, লাইক একটা ফ্রিজ হোক, ওয়াশিং মেশিন হোক, বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট যাই হোক না কেন, সেটা কিন্তু নর্মালি আমরা মিলিমিটারেই কিন্তু মেজার করি, বা তার যে মানে গায়ে যে মার্ক দেওয়া থাকে, মেজারমেন্ট দেওয়া থাকে, স্ট্যাম্প করা থাকে, সেটা কিন্তু মিলিমিটারেই নর্মালি থাকে। বোথ লার্জ অ্যান্ড স্মল ডাইমেনশন আর স্টেট ইন মিলিমিটার। মানে বড় এবং ছোট সমস্ত যে মেজারমেন্টগুলো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইউজ করা হয় সেগুলো কিন্তু মিলিমিটারেই ইউজ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ির লেন্থ, সেটা হচ্ছে কিন্তু 3860, এটা কিন্তু মিলিমিটারেই দেওয়া আছে। তারপরে কি বলছে দেখো, দ্য ব্রিটিশ সিস্টেম অফ লেন্থ মেজারমেন্ট। তো সিস্টেম নর্মালি দুই রকম হয়, একটা হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম। মানে আরও অনেক রকমের হয়, বেসিক্যালি এই দুটোই বহুল প্রচলিত। অ্যান অল্টারনেটিভ সিস্টেম অফ লেন্থ মেজারমেন্ট ইজ দ্য ব্রিটিশ সিস্টেম। মানে ব্রিটিশ সিস্টেমটা আরেকটা অল্টারনেটিভ সিস্টেম মেজারমেন্টের। ইন দিস সিস্টেম দ্য বেস ইউনিট ইজ দ্য ইম্পেরিয়াল স্ট্যান্ডার্ড ইয়ার্ড। মানে এই সিস্টেমের যে লেন্থের যে বেস ইউনিট সেটা কিন্তু ইয়ার্ড। আমরা ইয়ার্ডের যে নামটা সেটা কিন্তু অনেক শুনেছি। ইয়ার্ড একটা হচ্ছে ইউনিট লেন্থ মেজারমেন্টের।
তো আমরা বলি যে এই জায়গাটা বা এইটা কত ইয়ার্ড জায়গা, তো আমরা নর্মালি ইয়ার্ডটাকে একটা লেন্থ মেজারমেন্টের ইউনিট হিসাবে ইউজ করি। তো ইয়ার্ডটা নর্মালি বেসিক্যালি অতটা ইউজ হয় না, তো কিছু কিছু দেশে ইউজ হয়, সেটা হচ্ছে ব্রিটিশ মানে হচ্ছে লন্ডন মানে ইংল্যান্ডে সেটা কিন্তু বেশি ইউজ হয়। মোস্ট কান্ট্রিজ ইনক্লুডিং গ্রেট ব্রিটেন itself have however in last few years switched over SI unit, মানে ব্রিটিশ সিস্টেমটা নর্মালি গ্রেট ব্রিটেনে ইউজ করা হতো, কিন্তু রিসেন্টলি তারা কিন্তু এসআই ইউনিটটাকেই ফলো করছে। তো তারপরে কি বলছে দেখো, ইঞ্জিনিয়ার স্টিল রুল আর ইউজ টু মেজার ডাইমেনশনাল অফ ওয়ার্কপিস। তো একটা যে মেজার আমরা একটা ওয়ার্কপিস যে আমরা মেজার করব বা যে কোনো একটা বস্তু আমরা মেজার করব, সেই মেজার করতে গেলে কিন্তু নর্মালি বেসিক্যালি সবার আগে যেটা দরকার হয়, যেটা ইনস্ট্রুমেন্টটা দরকার হয়, সেটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং স্টিল রুল। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ একটা ইঞ্জিনিয়ারিং স্টিল রুলের ছবি। তো এই ইঞ্জিনিয়ারিং স্টিল রুল যে ছবিতে যেটা দেওয়া আছে, এর লেন্থ তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ 600 মিলিমিটার। তো কি বলেছে দেখো, স্টিল রুল আর মেড অফ স্প্রিং স্টিল অর স্টেইনলেস স্টিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় ভীষণই কমন একটা কোশ্চেন। তো ইঞ্জিনিয়ারিং স্টিল রুল কিসে তৈরি হয়, সেখানে ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়ালের নাম দেওয়া থাকবে, কিন্তু দ্য রাইট অ্যান্সার উইল বি স্প্রিং স্টিল অর স্টেইনলেস স্টিল। দোজ রুলস আর অ্যাভেলেবেল লেন্থ 150, 300 অ্যান্ড 600 মিলিমিটার। নর্মালি স্টিল রুল কিন্তু 150, 300 আর 600 মিলিমিটারের হয়। দ্য রিডিং অ্যাকুরেসি অফ স্টিল রুল ইজ 0.5 মিলিমিটার, মানে হাফ মিলিমিটার, অ্যান্ড 1/64 ইঞ্চি, মানে হাফ মিলিমিটার মানে হচ্ছে কিন্তু 1/64 ইঞ্চি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটাকে জুম করে উপরে দেখানো হয়েছে। তো এর মাঝে এইখান থেকে এই অবধি কিন্তু 1 মিলিমিটার, এই বড় বড় যে স্টিল রুলের রেখাগুলো দেখছো এটা কিন্তু 1 মিলিমিটারের। তো তার মাঝে যে ছোটোগুলো দেখছো সেগুলো কিন্তু হাফ মিলিমিটার। তো আমরা কিন্তু তাই এর অ্যাকুরেসি যেটা হয় স্টিল রুলের সেটা কিন্তু হাফ মিলিমিটার, মানে ধরো আমরা এইখান থেকে এই অবধি ধরো মেজারমেন্ট করতে পারবো। তো এইখান থেকে এই অবধি যদি আমরা মেজারমেন্ট করি তাহলে এর মেজারমেন্ট হবে কিন্তু 19.5 মিলিমিটার। তো এর অ্যাকুরেসি হচ্ছে স্টিল রুলের 0.5 মিলিমিটার। দ্য অ্যাকুরেট রিডিং ইজ নেসেসারি টু রিড ভার্টিক্যালি টু অ্যাভয়েড ইরর অ্যারাইজিং আউট প্যারালালস। তো আমরা যখনই স্টিল রুলে আমরা মেজারমেন্টটা নেব, তো মেজারমেন্ট নেওয়ার সময় আমাদের পয়েন্ট অফ ভিউ মানে আমাদের চোখটা আমরা তাকাবো কিন্তু একদম সোজাসুজি, মানে লাইক ধরো এই জায়গায় আমরা মেজারমেন্টটা নিচ্ছি, তো এর যে সোজাসুজি আছে ভার্টিক্যালি এইখান থেকে কিন্তু আমরা দৃষ্টিটা দেব। এইখান থেকে আমরা যদি এইখান থেকে অ্যাঙ্গেলে তাকাই বা এই অ্যাঙ্গেলে তাকাই, সেক্ষেত্রে কিন্তু এর মেজারমেন্টটা ডেফিনেটলি ভুল হবে। তার কারণ স্টিল রুলের একটা থিকনেস আছে, সেই থিকনেস থেকে ক্রস করে আমরা যখনই এই দিক থেকে তাকাবো, এই সাইড থেকে যখনই আমরা তাকাবো, তো মেজারমেন্টটা ছোট দেখাবে। যখনই আমরা এই সাইড থেকে তাকাবো তখন কিন্তু মেজারমেন্টটা বড় দেখাবে, কারণ স্টিল রুলের একটা থিকনেস আছে, সেই থিকনেসটাকে ক্রস করে কিন্তু আমাদের দৃষ্টিটা যাবে। তো তারপরে কি বলেছে দেখো, স্টিল রুল ইন ইংলিশ মেজারে স্টিল রুল ইন ইংলিশ মেজার they are also available with metric and English graduation in a complete range of size 150, 300, 500 and 1000 মিলিমিটার। যখন আমরা বোথ মানে ইংলিশে হচ্ছে মানে ব্রিটিশ সিস্টেমে যখন আমরা মেজার করব, তো সেখানেও কিন্তু ডিফারেন্ট সাইজের হচ্ছে স্টিল রুল পাওয়া যায়, 150, 300, 500 এবং 1000 মিলিমিটারের। তো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেটা স্টিল রুলের ডিফারেন্ট টাইপ অফ যে স্টিল রুলগুলো আছে সেগুলো রিলেটেড। সেটা কি বলছে দেখো, আদার টাইপ অফ রুল, কি কি আদার টাইপ অফ রুল আছে, সেটা হচ্ছে ন্যারো স্টিল রুল, শর্ট স্টিল রুলস, ফুল ফ্লেক্সিবল স্টিল রুল উইথ ট্যাপার এন্ড। তো প্রথমে যেটা বলছে ন্যারো স্টিল রুল, ন্যারো স্টিল রুল কি সেটা আমরা জেনে নিই এবং তার কি ফিচার্স সেগুলো আমরা জানি। সেটা হচ্ছে কি, ন্যারো স্টিল রুল ইজ ইউজ টু মেজার দ্য ডেপথ অফ কিওয়ে অ্যান্ড ডেপথ অফ স্মল ডায়া ব্লাইন্ড হোল অফ জব। অ্যাকচুয়ালি বেসিক্যালি কি ন্যারো স্টিল রুল যেগুলো হয় সেইগুলো স্টিল রুলটা এরকম সরু হয়, বেশি চওড়া হয় না,
থিকনেসটা যেটা উইথ, সেই উইথ নর্মালি 5 মিলিমিটার হয় আর থিকনেস নর্মালি 2 মিলিমিটার অবধি হয়। তো যেখানে নর্মালি স্টিল রুল পৌঁছতে পারছে না, সরু ডায়ামিটার বা ব্লাইন্ড হোলের ক্ষেত্রে বা কিওয়ে ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ন্যারো স্টিল রুল সেই জায়গায় পৌঁছে যাবে। তো এটাই হচ্ছে ন্যারো স্টিল রুলের বেনিফিট। তো আবারও বলছি, ন্যারো স্টিল রুল এটা পরীক্ষায় আসে, এর ইউজ হচ্ছে ডেপথ অফ কিউএস অ্যান্ড ডেপথ অফ স্মল ডায়ামিটার ব্লাইন্ড হোল অফ জব, আর এর থিকনেস হচ্ছে এর 2 মিলিমিটার অ্যান্ড উইথ হচ্ছে 5 মিলিমিটার। তারপরের যে স্টিল রুল সেটা বলছে কি শর্ট স্টিল রুল। তো দিস সেট অফ 5 small rules together with a holder is extremely useful for measurement in confined or hard to reach location। মানে এই যে শর্ট স্টিল রুল সেটা কিন্তু 5টা ছোট স্মল রুলের একটা সেট থাকে, সেই সেটে হয়, যেটা একটা হোল্ডার দিয়ে সেটাকে ধরতে হয়। extremely useful for measurement confined or hard to reach location, মানে এমন জায়গায় এই স্টিল রুল ইউজ করা যেখানে অন্য রুল পৌঁছানোটা ভীষণই হার্ড। which prevent the use of ordinary steel rule. It is used suitable for measuring groups, short shoulder, recess keyways in machining operation on shapers, miller and tool and die work। তো এমন কিছু জায়গা যেটা হচ্ছে গ্রুপ কাটা থাকবে বা ছোট শোল্ডার মতো থাকবে বা ছোট রিসেস মতো একটু উঁচু হয়ে থাকবে বা কিওয়ে থাকবে, যেখানে অন্য যে কোনো রকমের মেজারিং ইনস্ট্রুমেন্ট পৌঁছানো খুব ডিফিকাল্ট, তো সেই সমস্ত জায়গায় কিন্তু এই স্টিল রুল ইউজ করা হয়। তো ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টার্মগুলো মাথায় রাখবে। গ্রুপস, শর্ট শোল্ডার, রিসেস, কিওয়ে অথবা শেপার অ্যান্ড মিলারে কী ধরনের স্টিল রুল ইউজ করা হয়, সেখানে দ্য অ্যান্সার উইল বি শর্ট স্টিল রুল। তারপর কি বলছে, দ্য রুল আর ইজিলি ইনসার্টেড ইন দ্য স্লটেড এন্ড অফ দ্য হোল্ডার আর রিজিডলি ক্ল্যাম্পড in place by slight turn of the knurled nut at the end of the handle। এর মানে হচ্ছে এই যে হোল্ডারটা দেখতে পাচ্ছ, এই হোল্ডারে একটা এই জায়গাটা স্লট কাটা থাকে, তো যখনই এই মানে মাথায় যে নার্লেট একটা রিং টাইপের আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেই নার্লেট নাট যেটা আছে, এই নাটটা যখনই আমরা ঘোরাবো এটা লুজ হয়ে যাবে, আর এই নাটটা যখনই আমরা টাইট করব তো এটা টাইট হয়ে যাবে। তো আমরা যখন নাটটা লুজ করব ঘুরিয়ে, তখন আমরা এই যে স্টিল রুলগুলো আছে যার নাম হচ্ছে শর্ট স্টিল রুল, সেই স্টিলগুলো মানে ঢোকাতে এবং বার করতে সাহায্য করবে। একবার ঢুকিয়ে দিলে তারপরে এটাকে এই নাটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করতে হবে, তারপরে হচ্ছে মেজার করতে হবে। 5 রুল লেন্থ আর প্রোভাইডেড, 1/4 ইঞ্চি, 3/8 ইঞ্চি, হাফ ইঞ্চি, 3/4 ইঞ্চি আর 1 ইঞ্চি। ইচ রুল ইজ গ্র্যাজুয়েটেড 32 and 64th on the reverse size, মানে হাফ ইঞ্চি, 3/8 ইঞ্চি, 1/4 ইঞ্চি, 3/4 ইঞ্চি, 1 ইঞ্চি, এইগুলো হচ্ছে এই 5টা সেটে থাকে। আর এই 5টা সেটকে এই ধরো 3/4, এই 3/4 অংশটাকে 32 ভাগে ভাগ করা থাকে, আর এর অপোজিট সাইডে আবার 64 ভাগে ভাগ করা থাকে। তো নর্মালি প্রশ্ন যেটা আসে সেটা হলো যে শর্ট স্টিল রুল কোন পারপাসে ইউজ করা হয়, বা এইগুলো দিয়ে বললো যে গ্রুপস, শর্ট শোল্ডার, রিসেস, শেপার, মিলার এই সমস্ত ক্ষেত্রে বা ডাই ওয়ার্কের ক্ষেত্রে কোন স্টিল রুল ইউজ করা হয়, সেখানে 4টে অপশন দেওয়া থাকবে, দা উত্তর হবে শর্ট স্টিল রুল। তারপরে কি বলছে দেখো, স্টিল রুল উইথ ট্যাপার্ড এন্ড, মানে স্টিল রুল যার এন্ডটা হচ্ছে এরকম ট্যাপার্ড, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। তো এর কি ফিচার্স আছে সেটা জেনে নিই। দ্য রুল ইজ ফেভারিট উইথ অল মেকানিক্স সিন্স ইট ট্যাপার্ড এন্ড পারমিট মেজারিং অফ ইনসাইড সাইজ অফ স্মল হোল, মানে যখন এই ট্যাপার্ড এন্ড স্টিল রুল আসলো
তখন থেকে কিন্তু স্টিল রুলটা আরও বেশি ইউজফুল হলো। তো এই ইউজফুলের কারণ হচ্ছে কি, যখন ছোট একটা ডায়ামিটারের হোল যখন আমরা মেজার করব, তো তখন এই সরু অংশ থেকে কিন্তু সেই সরু অংশটাই হোলের মধ্যে ইজিলি ঢুকে যাবে। তো কি বলছে দেখো, ইনসাইড সাইড অফ এ স্মল হোল, ছোট হোল, ন্যারো স্লট মানে সংকীর্ণ স্লট, গ্রুপস, রিসেস, এইসবের ক্ষেত্রে কিন্তু স্টিল রুল কিন্তু ট্যাপার্ড এন্ড স্টিল রুল কিন্তু ইউজ করা হয়। দিস রুল হ্যাজ এ ট্যাপার্ড ফ্রম 1.2 ইঞ্চি উইথ অ্যান্ড 2 ইঞ্চি গ্র্যাজুয়েশন টু 1.8 ইঞ্চি উইথ অ্যান্ড অ্যাট দ্য এন্ড। তো এর যে মাপটা কতটা ট্যাপার্ডে কত কি আছে এটা পরীক্ষায় আসে না, সো এটা মাথায় রেখে কোনো লাভ নেই। তারপরে কি বলেছে দেখো, ফর মেনটেনিং দ্য অ্যাকুরেসি অফ স্টিল রুল ইট ইজ ইম্পর্টেন্ট টু সি দ্যাট ইটস এজ অ্যান্ড সারফেস আর প্রোটেক্টেড ফ্রম দ্য ড্যামেজ অ্যান্ড রাস্ট। মানে স্টিল রুলের অ্যাকুরেসিটা মেনটেন করার জন্য এর যে এজেস আছে মানে কোনাগুলোই আছে, আর যে সারফেস সেটা কিন্তু রাস্টের হাত থেকে মানে জং ধরার হাত থেকে কিন্তু রক্ষা করতে হবে। তো এর উপরে যদি জং পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্টিল রুলের অ্যাকুরেসিটা কমে যাবে। ডু নট প্লেস এ স্টিল রুল উইথ আদার কাটিং টুলস, মানে অন্য অন্য যে কাটিং টুলস আছে লাইক ফাইল আছে, চিজেল আছে, হ্যাকসো আছে, এই ধরনের কাটিং টুলসের সাথে কখনোই কিন্তু স্টিল রুলকে একসাথে রাখা উচিত না। যে কোনো কাটিং টুলসের সাথে কিন্তু যে কোনো মেজারিং টুলস অর গেজ একসাথে রাখা উচিত না, তাহলে একে অপরের সংস্পর্শে এসে ফ্রিকশন হয়ে কিন্তু ক্ষয়ে যেতে পারে, যার ফলে ওর অ্যাকুরেসি কমে যেতে পারে। তো অ্যাপ্লাই থিন লেয়ার অফ অয়েল ওয়েন নট ইন ইউজ, যখন আমরা ইউজ করবো না তখন এর উপরে একটা পাতলা তেলের একটা প্রলেপ দিতে হবে, যার ফলে কি জং ধরবে না। আমরা জানি তেলের প্রলেপ পড়লে উপরের যে অ্যাটমসফিয়ারের যে মানে জলটা আছে মানে সেই জল এর সংস্পর্শে এসে যাতে জং না ধরতে পারে, এর জন্য কিন্তু এর উপরে একটা লেয়ার দিতে হয় তেলের। তো তার এইগুলো তো গেলে হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। তারপরে বলছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট। অ্যাঙ্গুলার মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস অফ অ্যান অবজেক্ট ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন ডিগ্রি, মিনিট অ্যান্ড সেকেন্ড। তো অ্যাঙ্গুলার মেজারমেন্ট মানে হচ্ছে কোণ মাপা। এই ধরনের যে কোণ, এই কোণগুলো যে মাপতে যে ইউনিটগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে ডিগ্রি ইউজ হয়, মিনিট ইউজ হয় আর সেকেন্ড ইউজ হয়। 1 ডিগ্রি ইজ ডিভাইডেড ইন্টু 60 মিনিট। 1 ডিগ্রি সমান সমান আমাদের মাথায় রাখতে ভীষণই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং পরবর্তীকালে যখন অ্যাঙ্গুলার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে পড়বো তো এইগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানবো। তো আপাতত এখানে এইটুকুনি জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট আর 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। মেজারমেন্ট অফ ফান্ডামেন্টাল অ্যান্ড ড্রাইভস ইউনিট, মানে মেজারমেন্টের যে ইউনিটগুলো হয় সেটা ফান্ডামেন্টাল হয় আর ড্রাইভড হয়। তো আমরা সবাই এটা মাধ্যমিকে পড়েছি কোনগুলো ফান্ডামেন্টাল ইউনিট, কোনগুলো ড্রাইভ ইউনিট। মানে যে সমস্ত ইউনিট তৈরি হতে অন্য কোনো ইউনিটের সাহায্য লাগে না সেগুলোকে ফান্ডামেন্টাল বা মৌলিক ইউনিট বলে। আর ড্রাইভ ইউনিট কি 2-3টে ইউনিটের মানে মিলে যে ইউনিট তৈরি হয়। লাইক ধরো সময় ইউনিট হচ্ছে সেকেন্ড, তো সেই সেকেন্ডটাকে তৈরি করতে কিন্তু শুধু সেকেন্ড দিয়েই হয়, মানে আদার্স 2-3টে ইউনিট দিয়ে হয় না। কিন্তু ধরো ড্রাইভড ইউনিটের একটা এক্সাম্পল লাইক ধরো স্পিড, তো স্পিড সমান সমান আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। তো এখানে ডিস্টেন্সেরও একটা ইউনিট হচ্ছে, টাইমেরও ইউনিট, তো দুটো ইউনিট মিলে কিন্তু আরেকটা ইউনিট তৈরি হচ্ছে। তো এইগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো হচ্ছে ওয়ার্কশপ টেকনোলজি অ্যান্ড সায়েন্স ক্লাসগুলোতে, তো তখন এই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তারপরে কি বলছে, মেজারমেন্ট অফ লেন্থ, এখানে ইউনিটগুলো দেওয়া আছে। তো আমরা একটু আগেই পড়েছিলাম 1 মাইক্রন, এটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। 1 মাইক্রন ইজ ইকুয়াল টু 0.001 মিলিমিটার, আর 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1000 মাইক্রন। আর এইগুলো তো আমরা ছোটোবেলায় জানতাম যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিলিমিটার, 1 ডেসিমিটার ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, 1 মিটার ইজ ইকুয়াল টু 10 ডেসিমিটার। তো আমরা সবাই জানি মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো। আমরা এইগুলো ডিটেলসে জানবো। আবারও বলছি, যখন আমরা ওয়ার্কশপ টেকনোলজি অ্যান্ড সায়েন্সে যখন আমরা মেজারমেন্ট সম্পর্কে আরও পড়বো তখন এর মেজারিং যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো কীভাবে কনভার্ট করতে হয় তখন সেই ক্লাসে আমরা ডিটেলসে পড়বো।
তো এইগুলো হচ্ছে মেট্রিক সিস্টেমে, আর ব্রিটিশ সিস্টেমে তোমরা দেখতে পাচ্ছ 1000 অফ ইঞ্চিস ইজ ইকুয়াল টু 0.001 মিলিমিটার। তো 1 ইঞ্চিকে আমরা এইভাবে লিখি 1 দিয়ে দুটো এরকম দাগ দিই। 1 ফুট ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি 12 ইঞ্চি। 1 ইয়ার্ড ইজ ইকুয়াল টু 3 ফুট। 1 মাইল ইজ ইকুয়াল টু 8 ফার। 1 ফারলং অথবা 1 ফার ইজ ইকুয়াল টু 220 ইয়ার্ডস। তো আজকের ক্লাসটা এই অবধি। এর পরবর্তী ক্লাসে আমরা যে আরও ইনস্ট্রুমেন্টগুলো আছে, মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। আর এই ক্লাসে যতটুকু আমরা পড়লাম তার যে এমসিকিউ কোশ্চেন, ডিটেলস যে এমসিকিউ কোশ্চেন, সেই কোশ্চেনটা এর পরবর্তী ক্লাসেই আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। যদি কোনো রকম প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, বা ক্লাসের কোনো ইমপ্রুভমেন্ট করার যদি কোনো প্ল্যান মানে কোনো রকম আইডিয়াস থাকে, তাহলে এই নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।